বন্ধুরা, তোমরা কি একটা নেল কাটারের সাহায্যে সূত্রে সুতো পরিয়ে দেখেছো কিভাবে পরানো যায়? আর তার সাথে থাকছে কিন্তু আরও কিছু তোমাদের জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে, তো এমন কিছু কিচেন টিপস। আর এই কিচেন টিপসগুলো যদি তোমরা ফলো করে কাজ করো, দেখবে যে কাজগুলো করে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম ব্যাক টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার এই প্রথম টিপস হবে এই রসগোল্লা নিয়ে। দেখো, আমাদের বাড়িতে যখন আমরা রসগোল্লা কিনে আনি তখন কিন্তু দেখা যায় বন্ধুরা, যদি বেশি হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা ফ্রিজে ধরে রেখে দিই। তো কখনোই কিন্তু বন্ধুরা এইভাবে তোমরা ফ্রিজে রসগোল্লা রাখবে না। আর কিভাবে রাখলে তোমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। তো বন্ধুরা, এরকম পলি ব্যাগে করে কিন্তু কখনোই রসগোল্লা ফ্রিজে রেখে দেবে না। এটাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। তার জন্য সবসময় চেষ্টা করবে এরকম একটা কৌটা নেওয়ার, মানে যে কোনো কৌটা, হয়তো বা তোমাদের কন্টেনার, যে কোনো কন্টেনার তোমরা নিয়ে নেবে, যেটাতে আর কি মুখটা লাগানো যাবে সেরকম একটা জিনিস তোমরা নিয়ে নেবে। তো এইভাবে রসগোল্লাগুলো নিয়ে নেবে। রসগোল্লা যদি ঝোল থাকে তো দিয়ে দেবে, আর যদি এমনি মিষ্টিও হয় তাহলেও কিন্তু তোমরা এরকম যে কোনো কৌটাতে রেখে দেবে। আর বন্ধুরা, এমন একটা কৌটা নিতে হবে যেটাতে কিন্তু তোমার মুখটা লাগানো যাবে। মানে হচ্ছে ফ্রিজে আমরা যখন মিষ্টিগুলো রাখবো তখন কিন্তু একেবারে আলগা রেখে দেবো না, এরকম করে ঢেকে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর এইভাবে রেখে দিলে দেখবে মিষ্টিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ বের হবে না। আশা করবো টিপসটি উপকারে আসবে। চলে যাই পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপসটা হবে আমার এই ছুরিগুলো নিয়ে। তো দেখো, রোজ কিন্তু আমরা কিচেনে প্রত্যেকটা গৃহিণী কিন্তু এই যে ছুরি দিয়ে কিন্তু কাজ করেই থাকি। তো এমন সময় আছে যে কাজ করতে করতে হয়তো বা আমরা কোনো সময় তরিতরকারি লেগে আছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার করতে ভুলে গিয়েছি বা করা হয়নি। তো দেখা যায় ওইভাবে যদি রেখে দেওয়া হয় তোমার কিন্তু ছুরিগুলোতে কিন্তু জং পড়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে ছুরিগুলো সবসময় সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। আর বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা 1 টাকাও খরচ না করে বাড়িতে বসেই কিভাবে তোমরা এই ছুরিগুলোকে ধার দিয়ে নিতে পারবে। আর যদি জং ধরে যায় তোমরা এরকম একটা নেটের স্ক্রাবার নিয়ে ভালো করে কিন্তু ঘষে ঘষে নেবে, দেখবে যে একেবারে কিন্তু জংটা উঠে যাবে বা কোনো ময়লা থাকলে সেটাও উঠে যাবে। আর দেখো, এরকম যে আমাদের ঘরে সিরামিকের যে কাপগুলো থাকে, কাপ, তারপর হচ্ছে তোমার যে বাটিগুলো থাকে, তো সেটার উপরে বা মগ, এরকম যে মগগুলো থাকে তার উপরে দেখো এরকম করে তোমরা ছুরিটাকে রাপ করে করে ঘষে নেবে। আর ঘষার কারণে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমার ছুরিগুলোতে কিন্তু ধার হয়ে যাবে। আর বন্ধুরা, 1 টাকাও খরচ না করেও কিন্তু তোমরা ঘরে বসেই কিন্তু খুব সুন্দর করে ধারটা নিয়ে দিতে পারবে। আশা করব বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। চলে যায় পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার ভিতরে নিয়ে নেব দেখো একটু পরিমাণে হচ্ছে লবণ নিয়ে নিচ্ছি। আর লবণটা নেওয়ার পরে দেখো আমি কিছুটা পরিমাণে জল দিয়েছি, মানে একেবারেই সামান্য পরিমাণে একটু জল দিয়ে লবণটাকে কিন্তু ভালো করে পাতিলে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখাচ্ছি কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু আমার পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি, মানে আমি যেটুকুনো আটা মাখবো সেটুকুনো আটা কিন্তু নিয়ে নিচ্ছি। তো আগে থেকে কেন লবণটা দিলাম বন্ধুরা, দেখো আমরা কিন্তু অনেক সময় যে কোনো পাত্রে যদি আটা মাখি দেখা যায় যে চারিপাশে কিন্তু আটাটা লেগে থাকে, আর সেই আটাটা কিন্তু ওঠাতে আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, তোমরা যখন আটা মাখবে, যে পাত্রে তোমরা আটাটা মাখবে সেই পাত্রে দেখবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে, লবণ দেওয়ার পরে হচ্ছে তোমরা একটু জল দিয়ে ভালো করে হচ্ছে সে পাত্রটাকে পুরো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে যখন আটা দেবে, আটা দেওয়ার পরে এইভাবে দেখবে মেখে নেবে, একেবারেই কোনো রকম সেই পাত্রে একেবারেই কিন্তু লাগবে না। দেখো, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো, আমি কিন্তু কোনোভাবে ভিডিওটা স্কিপ করব না, তোমাদের কিন্তু একেবারেই সম্পূর্ণ দেখিয়ে দেবো যে বন্ধুরা আমার এই পাত্রটায় লাগে কি না। দেখবে যে একেবারেই কিন্তু লাগবে না। মানে হচ্ছে লবণটার জলটা দেওয়ার কারণে কিন্তু আমার এই যে মানে যে জিনিসটাতে আমি আটা মাখি না কেন, সেটা প্লাস্টিক হোক বা কাচের জিনিস হোক, যে কোনো জিনিস হোক বা স্টিলের হোক, কোনো জিনিসেই কিন্তু এরকম আটা লেগে থাকবে না। তো আশা করো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে আটা মেখে দেখতে পারো, তাহলে কিন্তু দেখবে হাতেও আটা লাগবে না, আর যে কোনো পাত্রেও কিন্তু আর আটাটা লাগবে না। টিপসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে একেবারেই ভুলো না। চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটাও হবে কিন্তু আমার এই রুটিটা নিয়ে। দেখো, আমরা যখন রুটি বেলি, রুটি বেলার পরে তো অবশ্যই রুটিটাকে ভাজি। তো ভাজার পরে কিন্তু আমরা একটা হটপট বা হচ্ছে যে কোনো একটা কৌটার ভিতরে কিন্তু রেখে দিই, যাতে রুটিগুলো কিন্তু গরম থাকে তার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে কোনো
কোনো জিনিসের রুটিটা মানে গরম রুটিটা আর কি ঢেকে রেখে দিলে বা যে কোনো যে পাত্রে আর কি রুটি রাখার পরে দেখবে নিচের রুটিটা কিন্তু একেবারেই তোমার নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু একেবারেই খাওয়া হয় না। আর সেটাতে কিন্তু আমাদের একটু হলেও কিন্তু অপচয় হয়। তো সেই অপচয়টা আমরা রোধ করব কি করে, সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিচের রুটিটা কি করলে ভালো থাকবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু রুটি ভেজে নিচ্ছি। আর রুটি ভেজে নেওয়ার পরে কিন্তু তোমরা তো দেখতেই পেলে আমি হটপটের ভিতরে কিন্তু রেখে দিয়েছি। আর এইভাবে সরাসরি যখন আমরা হটপটের ভিতরে রুটিটা রাখি তখন দেখবে যে নিচের রুটিটা কিন্তু একেবারেই হচ্ছে তোমার মানে একটু জলজলে হয়ে যায়, বা হচ্ছে যে গরমের একটা ভাব থাকে, সেই ভাবটা কিন্তু তোমার এই রুটিতে কিন্তু মানে রুটিতে লেগে কিন্তু রুটিটা একেবারে নিচের রুটিটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। আর দেখো এই হটপটের ভিতরে রাখার কারণে কিন্তু হটপটের নিচের অংশটাও কিন্তু খুব বাজেভাবে কিন্তু খারাপ হয়ে যায়। দেখো কতটা রুটি লেগে রয়েছে। তো এরকমটা আর হবে না কি করলে বন্ধুরা, সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। তো বন্ধুরা, আগে যখন আমরা রুটিটা ভাজবো, তো ভাজার পরে সরাসরি কিন্তু আমরা হটপটের ভিতরে রুটিটা রাখবো না। তো সর্বপ্রথম কি করব, দেখো এরকম যে প্লাস্টিকের ডালাগুলো আমাদের ঘরে থাকে বা ঝুড়ি ডালা যেটাই বলো না কেন, এরকম রান্নাঘরে যে প্লাস্টিকের ঝুড়ি ডালা থাকে আমরা শাকসবজি রাখি, তো তার ভিতরে দেখো এরকম করে তোমরা রুটিটাকে রেখে দেবে। তাহলে দেখবে যে নিচের রুটিটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে না, খুব ভালো থাকবে। আশা করব বন্ধুরা এই টিপসটাও তোমাদের উপকারে আসবে। চলে যাই পরবর্তী টিপসে। তো বন্ধুরা, আমরা কিভাবে একটা নেল কাটারের সাহায্যে সূচে সুতো পরাতে পারি, আর বন্ধুরা সেটাও যদি হয়ে থাকে খুবই ছোট সূচ, তো সেটা কিভাবে তোমরা করবে সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। দেখো অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু সেলাই পড়াই করতে কিন্তু খুবই ভালোবাসে। তো বন্ধুরা, সমস্যাটা কোথায় হয় বলো তো, যে কারো সাহায্য ছাড়া কিন্তু একেবারে কিন্তু সূচে সুতোটা পরাতে পারে না, অন্যের সাহায্য লাগে কিন্তু তোমার সেলাই পড়াই করতে। তো আজকের এই ভিডিওটা যদি কোনো মা কাকিমা দেখে থাকে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে আজ থেকে কিন্তু তাদের আর কোনো রকম অন্যের সাহায্য লাগবে না। তারা যদি এই অর্গানাইজারটা যদি নিজেরা তৈরি করে নেয় তাহলে কিন্তু তারা নিজেরাই কিন্তু সূচে সুতো পরিয়ে তারপরে কিন্তু সেলাই পড়াই করতে পারবে। কোনো রকম চোখের সমস্যা থাকলেও এই অর্গানাইজারটা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে দেখবি যে কত দিন পর্যন্ত সূচে সুতো পরাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা তো বাজার থেকে কত অর্গানাইজারই কিনে এনে থাকি, তো সেরকম টাকা খরচ না করে আমরা যদি এইভাবে বাড়িতে বসেই বানিয়ে নিই তাহলে ক্ষতি কিসের বলো তো। তো আমরা কিন্তু অনেক টাকা খরচ না করেই কিন্তু এটা ঘরে বসেই কিন্তু আমরা যে কোনো জিনিস দিয়ে কিন্তু করে নিতে পারি। সেটা কিভাবে বন্ধুরা, দেখো এখানে আমি একটা নেল কাটার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমাদের ঘরে যে ফুল ঝাড়ুটা থাকে, সেই ফুল ঝাড়ুটার থেকে ফুল ঝাড়ুর যে চুলটা থাকে তো সেটা নিয়ে নিয়েছি। তো চিকন যে সরু একটা চুল থাকে তো সেটাই নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো নিয়ে নেব টেপ, তোমরা কিন্তু যে কোনো ধরনের টেপ নিয়ে নিতে পারো। আর এই ফুল ঝাড়ু যে চুলটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখো আমি এইভাবে ইউ শেপ করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে ইউ শেপ করে নেবে। তো ভালো করে আমার হাতের দিকটা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে অর্গানাইজারটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, একবার তৈরি করলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু এটা দিয়ে সূচে সুতোটা পরাতে পারবে প্রত্যেকটা মা কাকিমারা। তো দেখো আমার কিন্তু কাজটা হয়ে গিয়েছে। এবার দেখো আমি কিন্তু ইউ শেপ করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে কিন্তু একটু সরু করে নেব, কারণ এটার ভিতরেই কিন্তু আমি সূচটা ঢুকাবো। তো এবার দেখো যে এই যে সূচের যে পেছনের দিকটা আছে আমি কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখো কিভাবে দিতে হবে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখে নাও। তো দেখো ঢুকে গিয়েছে। আর এবার কি করব বন্ধুরা, এবার সুতো নিয়ে নেব। তো সুতো নিয়ে দেখো আমি হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে উঠিয়ে নিয়েছি। উঠানোর পরে এবার সূচটাকে আস্তে করে টান দিলাম, আর টান দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সুতোটা একেবারেই কিন্তু পরানো হয়ে যাবে। তো দেখো ভালো করে কতটা সহজে পরানো হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু তোমাদের ছোট সূচেও কিন্তু সুতোটা পরিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।